এতদিন কোথায় ছিলিস? তোর জন্য আমাদের ছেলেটা সন্ন্যাসী হয়ে গেল। হ্যাঁ, আমায় ডাকছিস? কোথায় যাবো? জয়ী, ও জয়ী, তুই কার সঙ্গে কথা বলছিস বোন? লক্ষ্মী এখানে কোথায়? সে তো কবে। ওই তো লক্ষ্মী, দেখতে পাচ্ছ না? নিজের হাতে আঁকা নিমার পত্নী, মুখ দিয়ে রক্ত হচ্ছে। আমাদের লক্ষ্মী প্রিয়া। মাসি, তার ছবিখানা পাওনি না মাসি? এই যে। জয়ী, কি ওটা? লক্ষ্মীর আঁকা নিমায়ের চিত্র গো। বড় ভালো চিত্র আঁকতো লক্ষ্মী। কেমন সুন্দর এঁকেছে, টানা টানা চোখ, শান্ত মুখশ্রী। এতদিন লজ্জায় অভাবে লুকিয়ে রেখেছিল, আর যখন সব শেষ হতে বসেছে তখনও। কেন চলে গেলে তুমি? কেন? তুমি বোঝো না, তুমি যে আমার পরম গুরু। জীবনে মরণে সবখানে তোমার আসন পাতা। দিদি, লক্ষ্মী এমন করছে কেন? লক্ষ্মী, আমার দুয়ার ভেঙে আসছে। কি জ্যোতি, কি আলো! মহাপ্রভু, মহাপ্রভু, কিছু দেখতে পাচ্ছি না কেন? চারিদিকে তো আধার কেন? তুমি কোথায় গেলে? দাদা, দাদা কোথায় তুমি? আমি কোন নদী বেয়ে চলেছি? সামনে দুটি কিশোর, কারা? দিদি, দিদি, একটা প্রদীপ আনো না। বিশ্বরূপ, লোকনাথ, এতদিনে তো ইসিকে মনে পড়লো। শান্ত হো, শান্ত হো। অমৃত লোকছাত্রী এমন অনেক কিছুই দেখতে পায় যা তুমি আমি পাই না। চন্দ্রশেখর, তুমি ওকে ছেড়ো না ভাই, ওকে ধরে রাখো। রাস আলগা করলে জয়ী আবার চলে যাবে। ও কথা দিয়েছে তোমাকে না দেখে মরবে না।
ছেড়ো না। ভাই যজ্ঞেশ্বর, তোমরা যে কেউ একজন দিদিকে বাইরে নিয়ে যাও ভাই। যাও সর্বরী। না না, আমাকে যেতে বলো না, তোমরা কেউ যেতে বলো না। একে একে আমি অনেক মৃত্যু সহ্য করেছি, আজও সহ্য করতে না। আমি এখানে একটু থাকি। জয়ী, ও জয়ী যা, যা জয়ী যা, ওই করতে যা, ওই করতে যা। ওম ভূর্ভুবস্সুঃ তৎসর্বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। বৌঠান, সময় বুঝি হয়ে এলো, একটু গঙ্গা জল দিন মুখে। এসো মাসি, আমার কাছে বৈকুণ্ঠ লোকে এসো, এসো। নিমাই এসেছিল, আমাকে বৈকুণ্ঠ লোকে যেতে বলল। আসি। এসো চন্দ্রশেখর, চন্দ্রশেখর, জন্ম মৃত্যু বিধাতার হাতে, এখানে আমাদের কিছুই করার নেই চন্দ্রশেখর। তবু তবু বাসুদেবের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন বৈকুণ্ঠ ধামে ঠাই পান। জয়ী শাস্ত্রকু শুধু তোমাকে শেষ দেখার জন্যই ধরে রেখেছিল। অনেক চেষ্টা করেও তোমাকে কোনো খবর পাঠাতে পারিনি ভাই। তুমি কি কিছু শুনেছিলে? ঠাকুর কি তাহলে
বোধহয় বুঝতে পেরেছিল। কদিন ধরে প্রভুর মনটা বড় চঞ্চল হয়েছিল নবদ্বীপের জন্য। আমাকে বলল নবদ্বীপে ফিরে যেতে। বলল সব যদি ঠিক থাকে তাহলে মেশো ফিরে এসো। শ্রীবা, সব যদি ঠিক থাকে শ্রীবা। চন্দ্রশেখর, দিদি, এই সময় তুমি ভেঙে পড়লে তো চলবে না ভাই। তোমার যে এখন অনেক কর্তব্য। আমাদের তো আর ছেলে মেয়েকে নেই, সব শেষ। শেষ কাজটা তো তোমাকেই করতে হবে। আপনারা তো পারলেন না। একবার শুধু রামানন্দকে আসতে দিন, সে নিশ্চয়ই আমাকে চৈতন্যদেব দর্শনের ব্যবস্থা করে দেবে। আমার তা মনে হয় না মহারাজ। আমি এবং কাশী মিশ্র তাকে অনেক অনুনয় বিনয় করেছি, কিন্তু কিছুতেই রাজি করাতে পারিনি। রাজ দর্শনে তার বড়ই অনীহা। যতই অনীহা থাক, আমার বিশ্বাস রামানন্দকে তিনি কিছুতেই ফেরাতে পারবেন না। কিন্তু সে আসছে না কেন? সে তো আমাকে বলেছিল প্রভু ফিরে এলেই সে চলে আসবে, ত্যাগ করবে রাজ্যভার। চৈতন্যদেব পুরীধামে ফিরে এলেন, অথচ মহারাজের জয় হোক। রায় রামানন্দ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। যাও যাও, তাকে সসম্মানে নিয়ে এসো। আমার বন্ধু এসে গেছে। এবার আমি চৈতন্যদেব দর্শনের অনুমতি পাবো, আর সে ব্যবস্থা করে দেবে রামানন্দই। তোমার কি বেশ রামানন্দ! কপালে চন্দন, তিলক, গলায় তুলসী মালা। তোমার রাজবেশ কোথায় গেল? সব ত্যাগ করে এসেছি মহারাজ। শুধু রাজবেশ নয়, রাজ ঐশ্বর্য, রাজ গরিমা সব ফেলে দিয়ে এসেছি। আজ আমি মুক্ত পুরুষ, আমাকে দায়মুক্ত করুন মহারাজ। তুমি কি পূর্বের কথা মতো রাজকার্য থেকে অব্যাহতি চাইছো? হ্যাঁ মহারাজ, আমার ভ্রাতাদের পুত্রদের আমি রাজ্যভার বুঝিয়ে দিয়ে এসেছি। এখন আপনার অনুমতি পেলেই আমি স্থায়ীভাবে নীলাচলে বাস করি। তুমি কত ভাগ্যবান রামানন্দ! দিবারাত্র তুমি প্রভুর দর্শন পাবে, আর আমি এতই হতভাগ্য যে একটিবার আমি দর্শনের অনুমতি পাচ্ছি না। তুমি তো তার অতি স্নেহভাজন। তুমি চেষ্টা করো না, যদি একটিবার আমি তার দর্শনের অনুমতি পাই। আমার বিশ্বাস আমি আপনার প্রার্থিত অনুমতি এনে দিতে পারব। তার সঙ্গে আবার মিলিত হলে দেখবেন চৈতন্যদেব ভক্তির সমুদ্র। তিনি আমার সঙ্গে দীর্ঘক্ষণ রাধাকৃষ্ণের প্রেম তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তিনি আমাকে না করতে পারবেন না। অত নিশ্চিত হয়েও না রামানন্দ। আমিও প্রভুর কম ঘনিষ্ঠ নই। প্রভু আমাকে সরভূজ মূর্তি দর্শন করিয়েছেন, কিন্তু হাজার চেষ্টা করেও মহারাজের দর্শনের অনুমতি পাইনি। না সার্বভৌম, পারলে রামানন্দই পারবে। তার মতো বৈষয়িক মানুষকে প্রভু যখন এত কাছে টেনে নিয়েছেন, তিনি তাকে অত্যন্ত স্নেহ করেন। রামানন্দ, তুমি একবার চেষ্টা করে দেখো, আমি যদি তার দর্শনের অনুমতি পাই। আমি এখন ওর কাছে যাচ্ছি। বাসুদেব সার্বভৌম, আপনিও চলুন। তিনি এখন আপনার মাসির বাড়িতে অধিষ্ঠান করছেন। হ্যাঁ, চলুন মহারাজ, আপনি আমাদের আসতে আজ্ঞা দিন। আসুন।
এসো তোমরা, জগন্নাথ দেব তোমাদের সহায় হন। প্রভু, গোবিন্দ বলছিল খান্ডোবা দেবের মন্দিরের মুরারিদের উদ্ধার করে তুমি তো গেলে দ্বারকায়। সেখানে গিয়ে তুমি কি দেখলে? সোমনাথ মন্দিরের ভগ্নদশা থেকে আমি বড়ই ব্যথিত হয়েছি গদাধর। সেখানে আমার এক সন্ন্যাসীর সঙ্গে মিলন হলো। সে এক আশ্চর্য ঘটনা। মহাপ্রভু, 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 আমি সব কিছু ত্যাগ করে চলে এলাম। আমি তোমাকে কথা দিয়েছিলাম 10 দিন পরে আসবো। এই 10 দিন যেন আমার কাছে মনে হচ্ছিল 10 যুগ। এখন থেকে আমি তোমার শ্রীচরণেই পড়ে থাকবো। আজ থেকে এই পূর্ণ নীলাচলে আমার ঠাঁই হলো। পরম ভক্ত হরিদাসের পর আবার এক মহাভক্তের সঙ্গে মিলন হলো। তোমরা নিশ্চয়ই এনাকে চিনতে পারছো না। না চেনারই কথা। সেই রাজবেশ তো আর নেই। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হচ্ছে চিনতে পেরেছি। ইনি কি সেই বিদ্যানগরের অধিপতি রায় রামানন্দ? না না না, সে আমার অতীত। আজ থেকে আমি প্রভুর ভক্ত মাত্র। না রামানন্দ, তুমি আমার ভক্ত হবে কেন? তুমি কৃষ্ণের ভক্ত। তুমি আমার পরম মিতা, পরম বন্ধু। রামানন্দ, তোমার মুখে চিন্তার ছাপ দেখছি কেন ভাই? প্রভু, আমি একটা বিশেষ অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি। বলতে পারো বাধ্য হয়ে এসেছি। তোমরা কিছুক্ষণ সমুদ্রের তীরে গিয়ে বসো। আমি ততক্ষণ একান্তে একটু বাসুদেব আর রামানন্দের সঙ্গে কথা বলতে চাই। এসো রামানন্দ, বসো। এসো বাসুদেব।